आशिक हूँ मैं। দীপিকা পাড়ুকোন বর্তমানে বলিউডের টক অফ দ্য টাউন। ৮ ঘন্টার বেশি কাজ নয়, এই শর্ত ঘিরে বলিপাড়ায় ইতোমধ্যে ব্যাপক বিতর্কের জন্ম হয়েছে। কিন্তু এই বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই এলো আরও বড় খবর। দীপিকা জানালেন তার মাতৃত্বের সংবাদ। ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি এখন তার দিকে। তবে অবাক করার বিষয় হলো, এই দুয়ের মাঝেও দীপিকা থামছেন না। কাজের গতি এতটুকু কমাননি তিনি, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়েই এগিয়ে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জন্য দীপিকার ডায়েরির প্রতিটি পাতা শিডিউলে ঠাসা। সামনে রয়েছে দুটি বড় বাজেটের সিনেমা, পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রের কাজ। সব মিলিয়ে বছরের পুরো ক্যালেন্ডারই আগাম বুকড। জানা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থায় আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা কিংয়ের শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা উড়ে গেছেন অভিনেত্রী। সেখানে একটি জমকালো গানের দৃশ্যের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করবেন তিনি। এর আগেও ২০২৪ সালে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেঠি পরিচালিত সিংহাম এগেইন ছবির অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দীপিকা। ফলে এবারও তার কর্মস্পৃহা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেই মুম্বাইয়ে শুরু করবেন আরেকটি বড় প্রজেক্ট, রাকার কাজ। অ্যাটলি পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে থাকছেন পুষ্পা খ্যাত তারকা আল্লু অর্জুন। এই দুই বড় বাজেটের সিনেমার পাশাপাশি রয়েছে একাধিক বিজ্ঞাপন চিত্রের কাজ। সব মিলিয়ে বলা যায়, দ্বিতীয় সন্তানের জন্মের আগে হাতে থাকা প্রায় ১৮০ দিনকে নিখুঁতভাবে কাজে লাগাতে চাইছেন তিনি। সন্তান জন্মের পর কিছুদিনের বিরতি নেওয়ার পরিকল্পনা থাকায় তার আগেই হাতে থাকা সব কাজ শেষ করে ফেলাই তার লক্ষ্য।